দুইজন ভাই, ওরা দুই ভাই হিন্দু থেকে মুসলমান হয়েছে আগে, অনেক আগে, কয়েক বছর হবে। ওদের বিবি বাচ্চা সব মুসলমান। তো ওরা এক ভাই আমার কাছে আসছিল, আয়শা আমাদের কাছে বলছিল যে হুজুর, আমাদের বাবা এখনো কালেমা পড়ে নাই, ৭২ বছর বয়স, ওনারা যদি একবার কালেমার দাওয়াত দিতেন। তো আমরা গেছিলাম ৩ জন আলেম। এই ৩ জন আলেম ২.৫ ঘন্টা যাবত কতভাবে ওনারে আল্লাহর কথা বলছি, ইমানের দাওয়াত দিছি, চোখের পানি ফেলছি, কামছি উনার সামনে, যথেষ্ট পরিমাণ অনুনয় বিনয় করছি। উনি এটা বলে ঈশ্বর অদ্বিতীয়, ঈশ্বরের কোনো অংশীদার নাই, প্রতিমা পূজা আমি বিশ্বাস করি না, এটা উনি কয়, বাংলা কথা এটা বলে। আমরা বললাম চাচা এইটাই কালেমা, এই ঈশ্বর অদ্বিতীয়, ঈশ্বরের কোনো অংশীদার নাই, আপনি এই কথাটাই শুধু কালেমাটা কর, আপনি বাইচা যাবেন চাচা। কিন্তু আল্লাহর কসম ২.৫ ঘন্টা পরেও এই চাচা একটা বারের জন্য বলে না, উনি বলে না আমি এটা বলবো না, বলে নাই। তখন আমি আইসা আমার সাথীদের কাছে কাঁদছিলাম যে হায় দেখেন ৭২ বছর বয়স, অথচ এক আল্লাহর বান্দা, তার মালিকের নাম তার জবান দিয়া বের হয়। আর আল্লাহ তাআলা আমাদের আপনাকে কি পরিমাণ নিয়ামত দান করছেন, সেই ২ বছর বয়স থেকে মার মাধ্যমে, বাবার মাধ্যমে, ছোট্টবেলায় মক্তবের উস্তাদের মাধ্যমে এই পর্যন্ত জীবনে কত লক্ষবার ইমানের এই কালেমা আল্লাহ আমাদের জবান দিয়া বের করেছেন। আল্লাহ তাআলার এই নিয়ামতের শুকর কি দিয়ে আদায়, আল্লাহ আমারে কত বড় ইহসান করছে। কোরআন শরীফে আছে জাহান্নামী জান্নাতি বান্দা জান্নাত থেকে জাহান্নামীকে দেখবে, পরিচিত জাহান্নামীকে দেখবে, ফাত্তালা ফারাআহু ফি সাওয়াইল জাহিম, জান্নাত থেকে তাকাবে, জাহান্নামীকে দেখবে নিজের পরিচিত, সে জাহান্নামের মাছ বরাবর আগুনের মধ্যে ঢেউ খাইতেছে। ক্বালা তাল্লাহি ইন কিত্তা লাতুরদিন, এই জান্নাতি বান্দা তখন লাফ দিয়া চিৎকার দিয়া উঠবে আর বলবে আল্লাহর কসম বন্ধু, আফসোস তুমি তো এই জাহান্নামে আমারও ফেলে দিছিলা, ওয়ালাউলা নি'মাতু রাব্বি লাকুনতু মিনাল মুহদারিন, আমার আল্লাহর দয়া যদি না হতো তাহলে আজ তো আমিও জাহান্নামী হতাম। তো আল্লাহ তাআলা ইহসান করছেন, দয়া করছেন বলে আমাদেরকে আল্লাহ তাআলা ঈমানের দৌলত দান করেছেন, কালেমার উচ্চারণ করতে পারছেন, নিজের মুসলমান পরিচয় দিতে পারছেন। বলেন আলহামদুলিল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ। والذين لا يدعون مع الله إلها آخر لا يدعون مع الله إلها آخر ولا يقتلون النفس التي حرم الله إلا بالحق ولا يزنون ومن يفعل ذلك يلقى أثاما يضاعف له العذاب يوم القيامة ويخلد فيه مهانا إلا من تاب وآمن وعمل عملا صالحا فأولئك يبدل الله سيئاتهم حسنات وكان الله غفورا رحيما
सदक़ल्लाहु मौलाना अज़ीम वक़ाल नबीयुना सल्लल्लाहु अलैहि वसल्लम इन्नद दुनिया हुल्वतुन खदिरा व इन्नल्लाह मुस्तख़लिफ़ुकुम फ़ीहा फ़यंज़ुर कैफ़ तअमलून फत्तक़ुद दुनिया वत्तक़ुन निसा फ़इन्न अव्वल फ़ितनति बनी इस्राईल कानत फ़िन्निसा वक़ाल सल्लल्लाहु अलैहि वसल्लम सिबाबुल मुस्लिमि फ़ुसूक़ व क़ितालुहु कुफ़्र। अल्लाहुम्मा सल्लि अला मुहम्मदिन व अला आलि मुहम्मद कमा सल्लैता अला इब्राहीम व अला आलि इब्राहीम इन्नका हमीदुम मजीद। अल्लाहुम्मा बारिक अला मुहम्मदिन व अला आलि मुहम्मद कमा बारकता अला इब्राहीम व अला आलि इब्राहीम इन्नका हमीदुम मजीद। सुब्हानक ला इल्म लना इल्ला मा अल्लमतना इन्नका अंतल अलीमुल हकीम। अल्हम्दुलिल्लाह अल्लाह पाक रब्बुल इज्जत जुल जलाल वल इकरामेर फजल करम रब्बुल आलमीनेर अपरिसीम इहसान मेहरबानी दया अल्लाह ताला आमादेरके आज 20 डिसेम्बर 2024 रोज शुक्रवार मतिझिल थाना उलामा ओ आइम्मा परिषद ढाका एर उद्योगे आजकेर এই पंचम वार्षिक सीरातुन नबी सल्लल्लाहु अलैहि वसल्लम सम्मेलनेर अल्लाह ताआलाई आमादेरके आसबार बसबार आल्लाहर जन्यई जमा हওয়ার तौफिक दान करेছেন। एजন্য আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ। मुआज्जाज मुहताराम हाजिरिन, আমি আপনাদের সামনে পবিত্র কোরআনুল কারীমের 19 নম্বর পারা 25 নম্বর সূরা, সূরাটার নাম হচ্ছে সূরা ফুরকান। এই সূরার 3টি আয়াত 68, 69, 70 এই 3টি আয়াত তেলাওয়াত করেছি। ইনশাআল্লাহ অল্প একটু সময়ের মধ্যে এই 3টি আয়াতের তরজমা এবং তার সাথে প্রাসঙ্গিক সামান্য কিছু কথা আমরা আরজ করতে চাই। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এক মানুষের উপরে সর্বশ্রেষ্ঠ যেই নিয়ামত দান করেছেন সেটা হচ্ছে ঈমান, কালেমা। ঈমানের দৌলত, ঈমানের নিয়ামত আল্লাহ তাআলা যাকে দান করেছেন তাকেই তিনি সর্বশ্রেষ্ঠ নিয়ামত দান করেছেন। কোরআনুল কারীমের মধ্যে আছে ওয়া আসবাগা আলাইকুম নিআমাহু যাহিরাতাও ওয়া বাতিনা। আল্লাহ তাআলা বলেন যে আল্লাহ তাআলা তোমাদের উপরে নিয়ামত পূর্ণ করলেন, আসবাগা পরিপূর্ণ করলেন তার নিয়ামত সমূহ প্রকাশ্য এবং গোপন, যাবতীয় নিয়ামত পরিপূর্ণ করলেন। তাফসীরের মধ্যে আছে কোন বান্দার উপরে আল্লাহ তাআলা নিয়ামত পূর্ণ করলেন এটা বোঝা যাবে কখন? ইমাম মুজাহিদ রাহমাতুল্লাহি আলাইহি বিশ্ববিখ্যাত মুফাসসির হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমার ছাত্র তাবিঈ, তিনি এই আয়াতের ব্যাখ্যায় বলছেন
যে ব্যক্তিকে আল্লাহ তাআলা কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ ঈমানের এই দৌলত দান করেছেন, তাকেই তিনি তার নিয়ামত পূর্ণ করেছেন। আসবাগা, এজন্য ঈমান পাওয়া, ঈমানের এই দৌলত পাওয়া, এটাই হচ্ছে বান্দার উপরে আল্লাহ তাআলার সর্বশ্রেষ্ঠ নিয়ামত। এই পৃথিবী যদি কেউ 10-12 পায়, অথচ সে ঈমান হারালো বা ঈমান পেল না, তো সে কিছুই পেল না। উল্লেখযোগ্য খুব বড় কিছু হয় না। ঈমানের মোকাবেলায় সারা পৃথিবী একদমই সামান্য। কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলেন, কুল মাতাউদ দুনিয়া কালিল। হে নবী, আপনি বলে দেন পুরা দুনিয়ার সমস্ত আসবাব, সব কিছু কালিল, সামান্য। তাহলে ঈমানের মোকাবেলায় গোটা দুনিয়া পেলে সামান্য, কিছুই না। ফামা মাতাউল হায়াতিদ দুনিয়া ফিল আখিরাতি ইল্লা কালিল। আল্লাহ তাআলা বলেন, আখিরাতের তুলনায় দুনিয়ার জীবন কালিল, সামান্য। অতএব দুনিয়া একদমই সামান্য। এবং কোরআনুল কারীমের বহু আয়াতে আল্লাহ তাআলা দুনিয়াকে বলছেন লাহবুন ওয়া লাইব। দুনিয়া হচ্ছে তামাশা, দুনিয়া হচ্ছে খেলাধুলা, দুনিয়া হচ্ছে ক্ষণিকের আয়োজন। তাফসীরে মাআরিফুল কোরআনে লিখছে, সূরা মুতাফফিফিনের একটা সুন্দর আয়াত আছে। আল্লাহ তাআলা বলছেন, ওয়াফি যালিকা ফালিয়াতানাফাসিল মুতানাফিসুন। এই আয়াতের ব্যাখ্যার মধ্যে আছে, আল্লাহ তাআলা বলেন, বান্দা যদি প্রতিযোগিতাই করতে হয়, ভাই আলোটা বন্ধ করুন, আলো এটা, প্রতিযোগিতাই যদি করতে হয়, তো জান্নাতের জন্য তোমাদের প্রতিযোগিতা করা উচিত। তো তাফসীরে মাআরিফুল কোরআনে লিখছে যে বাস্তবিক অর্থেই এখানে আল্লাহ বুঝাইছেন যে বান্দা, দুনিয়ার জন্য প্রতিযোগিতা করো না। কারণ কি? মুফতি শফি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, দুনিয়ার প্রতিযোগিতায় যদি তুমি জিতেও যাও, তারপরেও মরে যাবা, হাইরা গেলেও মরে যাবে, তার লাভ হইল কি? এত কষ্ট করে জিতলাম, তো আর লাভ হইল কি? কারণ এখানে জিতলেও মরে যাবে, হারলেও মরে যাবে। দুনিয়া নিয়ে কারাকারি করে ফার্স্ট হইলেও মরে যাবে, লাস্ট হইলেও মরে যাবে। এজন্য যদি প্রতিযোগিতাই করতে হয়, তো আখিরাতের জন্য প্রতিযোগিতা করা উচিত। ওয়াফি যালিকা ফালিয়াতানাফাসিল মুতানাফিসুন। এই তানাফুস শব্দের অর্থ কোনো জিনিস অর্জনের জন্য নিজেদের মধ্যে প্রতিযোগিতা করা। কোরআন শরীফে আছে, আল্লাহ তাআলা বলেন, লিমিসলি হাদা ফালিয়ামালিল আমিলুন। জান্নাতের নিয়ামত অর্জনের জন্যই তোমাদের প্রত্যেকের আমল, কর্ম, মেহনত করা উচিত। তাহলে যদি কোনো মেহনতই করো, যদি কষ্ট, কঠোর পরিশ্রমই করো, তো সেটা আখিরাতের জন্য করো, জান্নাতের জন্য করো। তো এই জন্য বললাম ভাই, ঈমানের মোকাবেলায় গোটা দুনিয়া পুরাটাও যদি কারো অর্জন হয়, একে তো একদমই সামান্য, একে তো এটা তামাশা, খেলাধুলা, দ্বিতীয়ত এইটা আমাকে ছেড়েই দিতে হবে, কোনো ফায়দা নেই। হাদিসের মধ্যে আছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়াকুলু ইবনু আদামা মালি ওয়া মালি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বনি আদম সারাক্ষণ বলে, আমার মাল, আমার মাল, এই 10 শতক জমি আমার, এই গাড়িটা আমার, এই বাড়িটা আমার, জুড়ে এই দোকানটা আমার, এই যে আমার মাল, আমার মাল, আমার মাল, মালি ওয়া মালি ওয়া হাল্লাকা ইবনা আদম মিন মালি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বনি আদম, কোনটা তোমার মাল? কে বলল তোমার মাল? এগুলো যদি তোমারই মাল হয়, তো যাওয়ার সময় নিচ্ছ না কেন? তুমি যেদিন কবরে যাচ্ছ, সেদিন 10 শতক জমি নিচ্ছ না কেন? তোমার না বলে এগুলো? সোফাটা নিচ্ছ না কেন? বসবা কোথায়? তোমার সোফা তুমি নিবা না? তোমার খাট তুমি নিচ্ছ না কেন? তোমার না এগুলো?
আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বরং তোমার মাল বা তোমার কেবল তিনটা জিনিস তোমার, ইল্লা মা আকালতা ফা আফনাইতা, যা তুমি নিজে সরাসরি খাইছো এইটা তোমার, আও লাবিস্তা ফা আবলাইতা, যেটা সরাসরি গায়ে পরিধান করছো জামা তোমার নিজের গায়ে, এইটা তোমার, পড়তে পড়তে পুরান হয়ে গেছে, আও তাসাদ্দাকতা ফা আমদাইতা, আর যেটা আল্লাহর রাস্তায় দান করেছো, সাদাকা করেছো, খরচ করেছো, আখিরাতের জন্য পাঠাইছো, পৌঁছাইছো, সেটা তোমার। এই তিনটাই কেবল তোমার, যা তুমি নিজে খেয়েছো, যা তুমি নিজে পরিধান করছো, আর যা তুমি আল্লাহর রাস্তায় খরচ করছো। ওমা সিওয়া যালিকা ফাদাহিবুন ওয়া তারিকুহু লিন-নাস, আর এর বাকি সব কিছু তোমাকে ছেড়ে দিতে হবে, মানুষের জন্যই রেখে যেতে হবে, দুনিয়াতেই রেখে যেতে হবে। এই জন্য গোটা দুনিয়া সবটা অর্জন হওয়া উল্লেখযোগ্য কিছুই না। দুনিয়ার এই পদ পদবী, অর্থ, বিত্ত, মান, সম্মান, সম্পদ, দুনিয়ার এই শরীর, স্বাস্থ্য, জীবন, যৌবন, টাকা পয়সা, গর্ব, অহংকার, এর কোনোটাই কোনো উল্লেখযোগ্য কোনো বিষয় না। এ ক্ষণিকের মধ্যেই মিলায়া যাবে, শেষ হয়ে যাবে। কোরআনুল কারীমে আল্লাহ তাআলা এটা বুঝাইতে চাইছে, বান্দা একদিন তুমিও চলে শেষ হবা, একদিন গোটা দুনিয়াও শেষ হবে। তুমিও থাকবা না, গোটা সৃষ্টিও থাকবে না। তোমারও মৃত্যু হবে, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, আবার কাল্লা ইযা দুক্কাতিল আরদু দাক্কান দাক্কা। আল্লাহ বলেন প্রতিটি আত্মা তোমাদেরকেও মরে যেতে হবে, আবার গোটা জমিন একদিন চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। তাহলে তুমিও থাকবে না, পৃথিবীও থাকবে না, কোনোটাই থাকবে না। এই জন্য বাপ, এই প্রথম কথা এটা বুঝা যে আল্লাহ তাআলা যাকে ঈমান দিয়েছেন এটাই সর্বশ্রেষ্ঠ পুঁজি। আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুর নবী কাসেমী হুজুর সব সময় বলে, এক মানুষের সবচেয়ে বেশি কোন জিনিসের পাহারাদারি করা উচিত? ঈমানের পাহারাদারি করা উচিত। ঈমানের পাহারাদারি করা উচিত, যে জীবনের সব হারাইতে পারি, ঈমান যেন না হারায়। জীবনের আখিরি পুঁজি, জীবনের শেষ সম্বল, একমাত্র সম্বল ঈমান। এটা যদি সরিষার দানা পরিমাণও নিয়ে যদি আখিরাতে পৌঁছতে পারি, তাইলে নির্ধারিত পরিমাণ পাপের শাস্তি ভোগ করার পরেও একদিন আল্লাহ তাআলা এই এক জাররা, এক সরিষার দানা পরিমাণ ঈমানের কারণেও জান্নাত দিয়ে দিবে। হাদিসের মধ্যে আছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সমস্ত মানুষকে জান্নাত জাহান্নাম দিয়ে দেওয়ার পর তো জাহান্নামীরা জাহান্নামের আযাব ভোগ করতেছে, এরই মাঝে আল্লাহ তাআলা বলবেন ফেরেশতাকে, আখরিজু মিনান নার মান কানা ফি কলবিহি মিসকালু হাববাতিন মিন খারদালিন মিন ঈমান। আমার সেই বান্দাকেও জাহান্নাম থেকে বের করে আনো যার কলিজার ভিতরে এক সরিষার দানা পরিমাণ ঈমান আছে। আমার বান্দা শাস্তি ভোগ করছে পাপে, এবার ওই এক দানা সরিষার পরিমাণ ঈমানটুকু থাকার কারণে তাকে জাহান্নাম থেকে তুলে জান্নাতে নিয়ে আসো। তাইলে এটা আমাদের মনে রাখা উচিত যে কোনো অবস্থাতেই, সুখে কিংবা দুঃখে, রাতে কিংবা দিনে, একাকী কিংবা প্রকাশ্যে, ঘরে কিংবা বাহিরে, জীবনের কোনো জায়গায় আমার ঈমান যেন না হারায়, আমার ঈমান যেন না হারায়। আমার ঈমানের পাহারাদারি রাখা, ঈমান ক্ষতিগ্রস্ত যেন না হয়। তিনভাবে ঈমান ক্ষতিগ্রস্ত হয়। 1 নাম্বার কুফরির কারণে, 2 নাম্বার শিরিকের কারণে, 3 নাম্বার নেফাকের কারণে, মুনাফিকি। এই 3 জিনিস সম্পর্কে নিজের পূর্ণাঙ্গ জ্ঞান থাকা উচিত, যে আমার ঈমান কুফরির কারণে যেন নষ্ট না হয়। তাহলে কুফরি হয় কিভাবে, কি বললে, কি করলে, এতটুকু জ্ঞান
বাধ্যতামূলক জানা উচিত। ঈমান ক্ষতিগ্রস্ত হয় শিরিকের কারণে। তাহলে শিরিক কি জিনিস, কিভাবে হয়, কেমনে হয়, কি করলে, কি বললে, কি বিশ্বাস করলে, তো এটা জানা উচিত। নেফাক মুনাফিকির কারণে ঈমান ক্ষতিগ্রস্ত হয়, এটা জানা উচিত। এই জন্য আপনাদের কাছে আমি অনুরোধ করি, মূলত বাস্তবতা এটাই বাপ, একটি ওয়াজ, একটি মাহফিলের মধ্যে পুরা দিন বুঝাইয়া দেওয়া এটা সম্ভব না, কিন্তু অনুভূতি জাগায় দেওয়া, বিবেক জাগিয়ে দেওয়া, এটা এতটুকুই মূল মাকসাদ। আপনাদের কাছে আমরা এই ঘুরে ঘুরে বারবার ওলামায়ে কেরামের এই নসিহত, অর্থ হইল আপনি এই কথাটুকু বুঝে এবার আগায় আসেন। আপনি ওলামায়ে কেরামের সান্নিধ্যে বসেন, আপনার যতটুকু সময় সুযোগ মতো করে দিন শিখেন, দিন শিখেন। শুধু 7 বছরের 8 বছরের বাচ্চার জন্য দিন ফরজ না, প্রতিটা মুসলমানের উপরে দিন শেখা, কোরআন সুন্নাহর প্রয়োজন পরিমাণ ইলম শিখা, এটা ফরজ। আমরা অনেকটা খামখেয়ালি মনে করি। স্কুলে পড়ছেন, কলেজে পড়ছেন, ইউনিভার্সিটিতে পড়ছেন, অথবা কিছুই পড়েন নাই, তো অনেকেই মনে করেন যে আমার আর তেমন জানার কিছু নাই, একটা কিংবা দুইটা, 3টা কিংবা 4টা আমলের মাধ্যমেই আমার চলবে, আখেরাত মিলে যাবে। না বাপ, আখেরাত এত ছোট্ট না, জান্নাত এত ছোট না। আমার খুলনার হজরত, বাংলাদেশের এক বড় বুজুর্গ, করাচি হজরত রহমতুল্লাহ একজন অন্যতম খলিফা আরিফ বিল্লাহ হজরত মৌলানা মুফতি নুরুল আমিন সাহেব হজরত বলেন, কোনো মুসলমান যদি নামাজ পড়ে তো সে নামাজি, কোনো মুসলমান যদি রোজা রাখে সে রোজাদার, কোনো মুসলমান যদি হজ করে সে হাজি, কোনো মুসলমান যদি দান সাদাকা করে সে দানশীল। কিন্তু কোনো মুসলমানকে দিনদার, ফরহেজগার, মুত্তাকি এইটা বলতে হইলে পুরা দিন মানা জরুরি। দিনদার হবে ওই ব্যক্তি যিনি পুরা দিন মানে, ফরহেজগার ওই ব্যক্তি যিনি পুরা দিন মানে, নেককার ওই ব্যক্তি যিনি পুরা দিন মানে। আপনি করণীয়টাও মানবেন, বর্জনীয়টাও ছাড়বেন, আপনি আমরও করবেন, নাহিও ছাড়বেন। আপনি তো এশার নামাজ পড়ছেন, আমরাও দেখছি, তো এশার নামাজ পড়ে বাসায় গিয়া টেলিভিশনটা চালু করলেন কেন? নাটক দেখতে বসলেন কেন? সিনেমার নর্তকী দেখতে বসলেন কেন? তাহলে এইটা কি দিন না যে এটার থেকে বিরত থাকা? কথা বলেন না কেন? তো আপনি তো দেখলাম জোহরের নামাজ পড়লেন, তো ভালো কথা, এখন আবার দোকানে গিয়ে কাস্টমারের সামনে এত বড় মিথ্যা কথাটা বললেন কেন? এটা তো 3 নম্বর মাল, আপনি দি কোন 1 নম্বর, এটা দি সায়না মাল, আপনি কোন জাফানি, এত বড় বাটফারি করলেন কেন? এখনও তো টুপিটাও বাস করছেন না, এইভাবে কাঁচা মিথ্যা কথা বললেন কেন? কথা বলেন, এটা আপনার স্ববিরোধী আচরণ। এই নসিহত আমার জন্য, আপনাদের জন্য, উসিকুম ওয়া ইয়ায়া, আপনাদেরকেও বলছি, আমাকেও বলছি। আমি ধোঁকা দিল আমি ক্ষতিগ্রস্ত, আপনি ধোঁকা দিল আপনি কি ক্ষতিগ্রস্ত, এটাই কথা। তাইলে বাপ, এটা জরুরি বিষয় যে আমাদের জন্য পুরা দিন মানা জরুরি। এই জন্য আমি যেটা বুঝাইতে চাচ্ছি যে আল্লাহ তাআলা আমাদেরকে সর্বশ্রেষ্ঠ যেই দৌলত দান করছেন, ঈমান, এই ঈমানের পাহারাদারি করা, এই ঈমানের মধ্যে যেন কুফর না আসে, শিরিক না আসে, নেফাক না আসে। আপনাদের কাছে অনুরোধ, এই 3 জিনিস, কুফর কি, শিরিক কি, নেফাক কি, কি করলে কুফরি হয়, কি করলে শিরিক হয়, কি করলে মুনাফিকি হয়, এটা জানা, বুঝে নেওয়া, এটা একবারে লেখা কাগজ পকেটে রাখা, মিলাইয়া নেওয়া নিজের জিন্দেগির সাথে। আপনি তো কমপক্ষে আপনার জীবনটা জানেন,
সাহিবুল বাইতে আদরা বিমা ফি, ঘরওয়ালা তো জানে তার ঘরে কি আছে। আপনি আমি তো জানি, আমার নিজের হালাত তো আমি জানি, আমার আচরণ, আমার বিশ্বাস, আমার কথাবার্তা, আমার নড়াচড়া, আমারটা তো আমি কমপক্ষে বুঝি। তো এটার সাথে এটা মিলায় নেন, এটার সাথে এটা মিলায়া নিজের ঈমানকে যাচাই করে। হাদিসের মধ্যে আছে, বুখারীর রিওয়ায়াত, সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীরা একজন আরেকজনকে ডাকতেন এবং বলতেন, ইজলিস বিনা নুমিনু সাআতান, ভাইয়া বসো একটু পাশে, চলো দুইজনে ঈমানের মুযাকারা করি। সাহাবীরা বলতেন, নুমিনু সাআতান, কিছুক্ষণ ঈমানের মুযাকারা করি, কিছুক্ষণ ঈমানের কথা আলোচনা করি, কিছুক্ষণ ঈমান নিজেদের মধ্যে পর্যালোচনা করি। সাহাবীদের আদত ছিল। হযরত জুনদুব ইবনে আব্দুল্লাহ, একজন কিশোর সাহাবী জুনদুব, তিনি বলেন, আমরা 14-15 বছরের কিশোর কয়েকজন একসাথে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে কিছুদিন থাকলাম ঈমান গ্রহণ করে। এরপরে কুন্না মা'আন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়া নাহনু ফিতিয়ানুন হাযাবিরা, আমরা কয়েকজন নবীর সাথে ছিলাম, কিশোর বয়সের তরুণ যুবক, উঠতি যুবক। তো আমরা কি করলাম, ফাতাআল্লামনাল ঈমান ক্বাবলা আন নাতাআল্লামাল কুরআন, আমরা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে প্রথমত ঈমান শিখলাম। তাআল্লামনাল ঈমান, ঈমান শিখলাম। তাহলে ঈমান শিখতে হয়, ঈমান বুঝতে হয়, ঈমান চিনতে হয়। কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা তো ঠিক আছে ঈমানের কালেমা, ঈমানের বাক্য, কিন্তু ঈমান কিভাবে টিকে থাকে আর কিভাবে ক্ষতিগ্রস্ত হয় এটা শিখতে হয়, এটা বুঝে নিতে হয়। তাহলে সাহাবী কিশোর বয়সে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সান্নিধ্যে থেকে অবস্থান করে ওনারা ঈমান শিখছেন। আমাদের উচিত উলামায়ে কেরামের কাছে বসে সময় দিয়া, সময় লাগায়া ওনাদের কাছ থেকে ঈমান শিখা, দ্বীন শিখা। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। এবার আসেন, ঈমানের পরে আল্লাহ তাআলা আমাদেরকে এই যে ঈমানের দৌলত দিছেন, আলহামদুলিল্লাহ, এতটুকু যে আমরা নিজেদেরকে মুসলমান পরিচয় দেই, আমরা কালেমা বিশ্বাস করি, দিল দিয়া, জবান দিয়ে উচ্চারণ করি, এবং আমরা যারা এখানে বসছি আমরা নিজেরা প্রত্যেকে নিজেদেরকে মুসলমান পরিচয় দিতে স্বাচ্ছন্দ্য বোধ করি, ঠিক কিনা বলেন? কারো কোনো এই নিয়ে অসন্তুষ্টি আছে? কারো নাই। কারো অখুশি না আমরা, বরং আমরা খুশি যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ঈমানের পরিচয় দান করেছেন। আমরা বলি আমরা মুসলমান, আমরা বলি যে আমরা লা ইলাহা ইল্লাল্লাহ, এটা আমরা বিশ্বাস করি, উচ্চারণ করি। আমি এবছর সেপ্টেম্বর মাসে, আগস্ট মাসে আমি আপনার চিল্লার সফরে ছিলাম, উত্তরবঙ্গ দিনাজপুর জেলায়। এই আমার চিল্লার সফরে 26 জন সাথী নিয়ে আমি এবছর চিল্লায় ছিলাম। 16 জন আলেম, এর মধ্যে 14 জনই 14টা মাদ্রাসার মুহতামিম, একসাথে আমরা এক চিল্লা সফর করছিলাম দিনাজপুর। আলহামদুলিল্লাহ, আল্লাহ করাইছেন। দিনাজপুরের 10 উপজেলায় এই 40 দিন আমরা দৌড়াইছি। সাথীরা দিন রাত মেহনত করছে। কাকরাইলে যেদিন আমাদের চিল্লা শেষে দিনাজপুর থেকে সাথীরা আসছে, সেদিন 2 দিনের হিসাবে মোট আলহামদুলিল্লাহ আল্লাহর দয়া 950 সাথী আল্লাহর রাস্তায় বের হয়েছে। 63 জামাত মোট। তো এই বছর, তো এই জন্য বলতেছিলাম, ওইখানে 2 জন ভাই, ওরা 2 ভাই হিন্দু থেকে মুসলমান হয়েছে আগে, অনেক আগে, কয়েক বছর হবে। ওদের বিবি বাচ্চা সব মুসলমান। তো ওরা এক ভাই আমার কাছে আসছিল, আয়শা আমাদের কাছে বলছিল যে হুজুর, আমাদের বাবা এখনো কালেমা পড়ে নাই, 72 বছর বয়স, ওনারা যদি একবার কালেমার দাওয়াত দিতেন। তো আমরা গেছিলাম 3 জন আলেম। এই 3 জন আলেম 2.5 ঘন্টা যাবত কতভাবে ওনারে আল্লাহর কথা বলছি,
ইমানের দাওয়াত দিছি, চোখের পানি ফেলছি, কামছি উনার সামনে, যথেষ্ট পরিমাণ অনুনয় বিনয় করছি। উনি এটা বলে ঈশ্বর অদ্বিতীয়, ঈশ্বরের কোনো অংশীদার নাই, প্রতিমা পূজা আমি বিশ্বাস করি না, এটা উনি কয়, বাংলা কথা এটা বলে। আমরা বললাম চাচা এইটাই কালেমা, এই ঈশ্বর অদ্বিতীয়, ঈশ্বরের কোনো অংশীদার নাই, আপনি এই কথাটাই শুধু কালেমাটা কর, আপনি বাইচা যাবেন চাচা। কিন্তু আল্লাহর কসম 2.5 ঘন্টা পরেও এই চাচা একটা বারের জন্য বলে না। উনি বলে না আমি এটা বলবো না, বলে নাই। তখন আমি আইসা আমার সাথীদের কাছে কাঁদছিলাম যে হায় দেখেন 72 বছর বয়স, অথচ এক আল্লাহর বান্দা তার মালিকের নাম তার জবান দিয়া বের হয় না। আর আল্লাহ তাআলা আমাদের আপনাকে কি পরিমাণ নিয়ামত দান করছেন, সেই 2 বছর বয়স থেকে মার মাধ্যমে, বাবার মাধ্যমে, ছোট্টবেলায় মক্তবের উস্তাদের মাধ্যমে এই পর্যন্ত জীবনে কত লক্ষবার ইমানের এই কালেমা আল্লাহ আমাদের জবান দিয়া বের করেছেন। আল্লাহ তাআলার এই নিয়ামতের শুকর কি দিয়ে আদায়, আল্লাহ আমারে কত বড় ইহসান করছে। কোরআন শরীফে আছে জাহান্নামী জান্নাতি বান্দা জান্নাত থেকে জাহান্নামীকে দেখবে, পরিচিত জাহান্নামীকে দেখবে, ফাত্তালা ফারাআহু ফি সাওয়াইল জাহিম, জান্নাত থেকে তাকাবে, জাহান্নামীকে দেখবে নিজের পরিচিত, সে জাহান্নামের মাছ বরাবর আগুনের মধ্যে ঢেউ খাইতেছে। ক্বালা তাল্লাহি ইন কিত্তা লাতুরদিন, এই জান্নাতি বান্দা তখন লাফ দিয়া চিৎকার দিয়া উঠবে আর বলবে আল্লাহর কসম বন্ধু, আফসোস তুমি তো এই জাহান্নামে আমারও ফেলে দিছিলা, ওয়ালাউলা নি'মাতু রাব্বি লাকুনতু মিনাল মুহদারিন, আমার আল্লাহর দয়া যদি না হতো তাহলে আজ তো আমিও জাহান্নামী হতাম। তো আল্লাহ তাআলা ইহসান করছেন, দয়া করছেন বলে আমাদেরকে আল্লাহ তাআলা ঈমানের দৌলত দান করেছেন, কালেমার উচ্চারণ করতে পারছেন, নিজের মুসলমান পরিচয় দিতে পারছেন। বলেন আলহামদুলিল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ।